এদিকে স্বাস্থ্য ভবনের সামনে দাবি আদায় এখনো অনড় জুনিয়র চিকিৎসকেরা। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হতাশাজনক। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। গতকালই বৈঠক শেষে একথা জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকেরা। গতকাল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় অনড় জুনিয়র চিকিৎসকেরা। যে দুপক্ষ মাইনসের এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না। আমরা এটাকে একরকম ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংসদে পশ্চিমবঙ্গের বুকে উঠে এসছে, তাকে মান্যতা দিয়ে এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয়, আমাদেরকে আবার কাজে ফিরতে হয়, আমাদের সহপাঠিনীকে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয়, সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয়, কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয়, আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিভগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এগুলো অত্যন্ত জরুরি। সেই জরুরির জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। এবং এরপরেই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন যে তাদের কর্মবিরতি চলবে। হতাশাজনক হয়েছে এই বৈঠক এবং যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে চলবে কর্মবিরতি। যে দুপক্ষ মাইনসের এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না। আমরা এটাকে একরকম ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা রেখেছিলাম, যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম, আমরা সত্যি ভেবেছিলাম 40 দিনের আন্দোলনে আমরা একরকমভাবে আমাদের অনুরোধগুলো, আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। আজকে সত্যি সামান্য একটি মাইনসের প্রশ্নে যেভাবে আমাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হলো, তাতে আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের অনাস্থা জেগেছে। কিন্তু এরপরেও যেভাবে চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে বলেছেন যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত যে আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভগুলি তার মেল ওনার কাছে পাঠাতে, আমরা এখনো সেই মেল পাঠাবো। আমরা অপেক্ষা করব প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদর্থক ভূমিকা নেওয়ার। আমরা এতদিন যখন রাস্তায় আছি, আমরা আরও অপেক্ষা করব যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোনো সদর্থক ভূমিকা, এরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে, ততদিন আমরা যেরকমভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি সেই রকমভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে বাধ্য রইব। এই মুহূর্তের জন্য আমাদের অবস্থান এবং কর্মবিরতি আমরা চালিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। সেক্ষেত্রে তারা তাদের অপারগতার কথা জানিয়েছিলেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে, সেটুকু থাক যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ। বাকি প্রত্যেকটা প্রশ্নে, রোগী পরিষেবার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, সিসিটিভির প্রশ্নে, আইসিসির প্রশ্নে এরকম কোনো মিনিটস আমরা বের করে আনতে পারলাম না। কিন্তু তারপরেও আমরা আশাবাদী। আমরা এই যে মেল পাঠাতে বলা হয়েছে, আমাদের তরফ থেকে কী ঠিক ফর্মুলেশন, কী ডিরেক্টিভ আমরা চাইছি, মানে আমরা 5 ঘন্টা মিটিংয়ের পর এমন মনে হলো যে হয়তো বা ওই মেলটা আমরা এখানে বসে মানে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হতো। 5.5 ঘন্টা ধরে যে এত আলোচনা হলো, সেটা একটাভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম, সেটা একটাভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো। তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করব যে মানে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালের চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন, এরকম মৌখিক যে আশা, যদিও তিনি মিনিটসে সেটা লেখেননি বলে আজকে ব্যাপারটা হলো না। তো সেটা দেখা যাক, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি, কর্মবিরতিতে অপেক্ষা করছি।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে অভয়া মামলার যে শুনানি চলছে সেখানে আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও রয়েছেন। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনে নেব। এই সরকারের কোনো আন্তরিক ইচ্ছা নেই যে কোনো ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি মেনে নেওয়া। এরা সবসময় মনে করে কোনো দাবি মেনে নেওয়া মানেই পরাজয়। এই মনোভাব নিয়ে তো সরকার চালানো যায় না। সরকারের সদিচ্ছা নেই যেমনটা বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নের বৈঠকে কোনো রফা সূত্র বেরোলো না। আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হয়, সাফ জানিয়েছেন চিকিৎসকেরা।